হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি সুস্মিতা, বর্ধমান থেকে। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম চা থেকে। সকালবেলা উঠে গরম গরম চা দিয়ে সকালটা ভীষণ ভালো করে শুরু করা উচিত, তাহলে ভীষণ ফ্রেশ লাগে। তো আদা দিয়ে রচাই আমি প্রত্যেক দিন করে থাকি। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন তো আর শীতকাল নেই, বলছে প্রচুর গরম পড়বে। এত গরম পড়বে মানুষ হাঁসফাঁস করবে। তো এই গাছগুলো, এই 3টে টবের গাছই আমার। আর এই পাম ট্রিটা আমি দুর্গাপুর থেকে এনেছিলাম দুটো, একটা বাঁচেনি আর একটা বেঁচে গেছে। বলে নাকি এগুলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু না, আমার বাইরে থেকেই বেঁচেছে। তারপরে হচ্ছে আমি সোয়াবিনটাকে জলে ভিজিয়ে নিচ্ছি। যেহেতু আমি আর পোগো আছি, তো সকালবেলা চা খেতে খেতে ও এইরকমই করে, যার ফলে আমি ভালো করে চা খেতে পারি না। আর যেহেতু আজকে বেশি কিছু আইটেম করব না, শুধু সোয়াবিনের তরকারি আর ভাত। এ দেখো, সোয়াবিন রান্না করাটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি সেইভাবে, কারণ নিরামিষ তরকারি আর কি শেয়ার করব। তো তারপর হচ্ছে আমি একটু আসন নিয়ে বসেছিলাম স্নান করার পরে। এই আসনটা একটুখানি বাকি আছে, আর ভরাটটা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। বরাবরই আমার আসন সেলাই করতে ভীষণই ভালো লাগে, মনে হয় যেন আসন সেলাই করেই যাই। আর তারপরে দুপুরে পোগোকে খাইয়ে দিলাম ভাত মেখে তরকারি দিয়ে। আর হঠাৎ করে ওর বাবা আসার কথা ছিল না, কিন্তু ওর বাবা তাও চলে এসেছিল, তাই ওর জন্য একটা কর্নেডো আইসক্রিম নিয়ে এসেছিল। আর এইখানে আমার এই দেখো আসনটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই আসনের পুরো ভিডিওটা বা ছবি আমার আসন সমগ্র প্রোফাইলে পেয়ে যাবে। নতুন একটি প্রোফাইল, যেটা অনেক দিন ধরেই বড় করার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে আমরা রেডি হয়ে গেছিলাম তাতানের বাড়ি যাব বলে, কারণ পোগো তাতানের বাড়ি যেতে খুবই ভালোবাসে। তাই হঠাৎ করে আমরাও বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে গ্রামের দৃশ্য তো আমি দিনের বেলা শেয়ার করেছি, রাতের বেলা শেয়ার করিনি। এখানে জানো তো গলির ভেতরে অনেক বড় বড় ল্যাম্পপোস্ট ছিল, কিন্তু সেগুলোতে আলো ছিল না। আমি জানি না কেন, হয়তো গ্রামের রাস্তা বলে। আর গ্রামে হচ্ছে সবাই এইভাবেই সাইকেলে বেঁধে মালপত্র নিয়ে যায়। তারপর আমরা পৌঁছে গেছিলাম তাতানের বাড়ি। এটা হচ্ছে তাতান, যে ফোন দেখতে খুবই ব্যস্ত ছিল। আবার চটজলদি ম্যাজিক করে বাড়িও চলে এলাম। এখানে ভাত ফুটছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আজকে হঠাৎ করে আমার বর চলে এসেছে, ওর আসার কথা ছিল না। তো আলু সেদ্ধ দিয়েছি, সোয়াবিনের তরকারি আছে, ডাল হয়েছে। আর এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজছি, কারণ একটু আলু সিদ্ধটা মাখবো।